মেথডের পক্ষ থেকে সুস্বাগতম। চলো বন্ধুরা, আমরা পূর্বে আজকে তৃতীয় নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এ ক্রিটিক্যাল অঙ্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করি। দেখো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা একটা ক্রিটিক্যাল অঙ্ক লিখে নিয়েছি। আমরা যদি এখন দিয়ে শুরু করি, এখন x স্কয়ার মাইনাস 2√30 মাইনাস 11 ইকুয়াল 0। তাহলে বা x স্কয়ার ইকুয়াল 11 প্লাস 2√30, বা আমরা যদি এখন কি করি, একে যদি আমরা ভেঙে নেই তাহলে কি পাচ্ছি 6 প্লাস 2√30 প্লাস হলো 5, 6 আর 5 11। একে যদি আমরা এখন সূত্রে প্রয়োগ করি তাহলে √6 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার প্লাস 2 × 30 প্লাস সূত্রে 2 × √6 × √5 প্লাস √5 তারপর হলো হোল স্কয়ার, বা লিখতে পারি x স্কয়ার ইকুয়াল টু √6 প্লাস √5 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার। অতএব আমরা কি দেখতে পাচ্ছি, এই স্কয়ার আর এই স্কয়ার কেটে গেলে x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি √6 প্লাস √5। অতএব 1/x ইকুয়াল উপরে 1 আর x এর মান আমরা কি পেয়েছি √6 প্লাস √5। হরলবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না, সেই হিসাবে √6 মাইনাস √5 দ্বারা আমরা হরলবকে গুণ করে যদি দেই তাহলে কি পাওয়া যায়, √6 মাইনাস √5। তো শিক্ষার্থী বন্ধুরা, উপরে কি আছে আমার অন দিয়ে গুণ করলে যা আছে তাই, তার মানে √6 মাইনাস √5 আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে যায় √6 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা কি হয়, উপরে যা আছে তাই, তার মানে √6 মাইনাস √5 আর এখানে আমরা পাচ্ছি এই স্কয়ার আর রুট কেটে গেলে কি থাকে 6 মাইনাস এই স্কয়ার আর রুট কেটে গেলে কি থাকে 5। তার মানে আমরা যদি এখানে ইকুয়াল দিয়ে লিখি তাহলে কি পাই, উপরে দেওয়া আছে √6 মাইনাস √5 আর এখানে পাচ্ছি 6 এর মধ্যে 5 বাদ দিলে 1। তাহলে আমরা কি পাইলাম √6 মাইনাস √5। অতএব x প্লাস 1/x ইকুয়াল টু আমরা কি পাচ্ছি √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5। তো এখানে যদি এই প্লাস √5 আর মাইনাস √5 কেটে যায় তাহলে √6 আর এই √6 যোগ করলে কি হয় 2√6। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি আছে, প্রদত্ত রাশি আমরা পাচ্ছি যে এখানে দেওয়া আছে x³ প্লাস 1/x³ আমরা যদি সূত্রে ফেলাই দেই তাহলে x প্লাস 1/x ব্র্যাকেট দিয়ে পাওয়ার কিউব মাইনাস সূত্রে 3 × x × 1/x × x প্লাস 1/x। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করছি, x প্লাস 1/x এর মান আমরা কি পেয়েছি 2√6। তাহলে 2√6 তারপর হলো কিউব মাইনাস 3 × এই x আর এই x কেটে যায়, তাহলে তুমি কি পাচ্ছ আমরা 2√6। তাহলে শিক্ষার্থী বন্ধু এই কিউবটা 2 পুরো আছে, 6 এর পুরো √6 এর পুরো আছে, তাহলে 2 পুরো থাকলে কিউব ইনটু √6 এর পুরো থাকলো কিউব মাইনাস 3 × 6 তাহলে 6√6। তাহলে 2 × 4 4 × 8 ইনটু 6√6 মাইনাস 6√6। তো শিক্ষার্থী বন্ধুরা কত হয় 6 48 √6 মাইনাস 6√6। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি বিয়োগ করি তাহলে কি পাচ্ছি 42√6। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। চলো বন্ধুরা আমরা আবার অঙ্কটি পুনরায় বোঝার চেষ্টা করি। এখানে কি দেওয়া আছে x² মাইনাস 2√30 মাইনাস 11 ইকুয়াল টু 0 হলে x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করো। তো আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমরা কি লিখলাম x² মাইনাস 2√30 মাইনাস 11 ইকুয়াল টু 0। আমরা কি করলাম x² আর এটা মাইনাস ছিল এগুলো হলো প্লাস, এটা মাইনাস ছিল এগুলো হলো প্লাস। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 11 কে ভাঙায় নিলাম, কি হলো 6 প্লাস 2
রুট 30 প্লাস 5, অর্থাৎ 6 আর 5 যোগ করে 11। এখন আমরা কি করেছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্গের সূত্র প্রয়োগ করেছি a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তাহলে 6 কে আমরা রুট 6 তার হোল স্কয়ার লিখতে পারি, প্লাস সূত্র 2 ইনটু রুট 6 ইনটু এটা রুট 5 প্লাস হলো রুট 5 তার হোল স্কয়ার। তো এখন আমরা কি পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে রুট 6 প্লাস রুট 5 তার হোল স্কয়ার। এখন আমরা কি করেছি, a স্কয়ার আর a স্কয়ার আউট হয়ে গেল, তাহলে x ইকুয়াল টু রুট 6 প্লাস রুট 5। এখানে দেখছি x প্লাস 1 বাই x, তাহলে আমাদের কিসের মান আনতে হবে, x প্লাস 1 বাই x এর মান আনতে হবে। তারপর হচ্ছে আমরা কি করলাম, x বাই 1 বাই x ইকুয়াল আমরা লিখলাম 1 1 আর x এর মান আমরা বসাইছি। এখন আমরা জানি হরলবকে একই যদি রূপে মানের কোনো পরিবর্তন হয় না, সেই দৃষ্টিকোণ থেকে উভয় পক্ষ মানে হরলবকে আমরা রুট 6 মাইনাস রুট 5 দিয়ে গুণ করে দিয়েছি। এখন অন্ধে গুণ করে যা আছে তাই, এখন এটা এক্সপোনেন্ট স্কয়ার সূত্র পড়ছে, তাহলে রুট 6 তার হোল স্কয়ার মাইনাস রুট 5 তার হোল স্কয়ার। এখন উপরে যা আছে তাই, a স্কয়ারের রুট কেটে গেলে 6, a স্কয়ারের রুট কেটে গেলে 5। এখন উপরে যা আছে তাই রুট 6 মাইনাস 5, 6 এর মধ্যে 5 বাদ দিলে 1, তাহলে রুট 6 মাইনাস রুট 5। তো যেহেতু আমাদের x প্লাস 1 বাই x এর মান লাগবে, তাহলে এই x এর মান কি পেয়েছে রুট 6 প্লাস রুট 5, আর এখানে প্লাস 1 বাই x এর মান পেয়েছে রুট 6 মাইনাস রুট 5। তো এখানে যদি আমরা এই প্লাস রুট 5 মাইনাস রুট 5 কেটে দেই, তাহলে আমরা কি পাচ্ছি, এই রুট 6 আর এই রুট 6 যোগ করলে 2 রুট 6। এখন প্রদত্ত রাশি আমাদের কি আছে, x3 প্লাস 1 বাই x3। আসলে তোমরা দেখতে পাচ্ছ, এখন এটা গুণের অনুসিদ্ধান্ত সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তো এখানে a বলতে x আর b বলতে 1 বাই x, আর রুট কিউব মাইনাস 3 ইনটু a বলতে x আর b বলতে 1 বাই x ইনটু a বলতে x b বলতে 1 বাই x। এখন আমরা কি করছি, x প্লাস 1 বাই x এর মান কি পেয়েছি আমরা, রুট 2 রুট 6, তারপর হলো পাওয়ার কিউব মাইনাস 3 ইনটু x এস কেটে গেল, এটা মান কি পেয়েছে 2 রুট 6। এখন এই কিউবটা পুরো আছে, এই কিউবটা রুট 6 এর পুরো আছে, তাহলে আমরা আলাদা করে দিয়েছি এখানে 3 2 6 6 রুট 6। এখন আমরা যদি আলাদা যোগ করছি 2 2 6 4 2 8, আর এখানে 6 রুট 6 মাইনাস 6 রুট 6, এইটা 6 গুণ করলে 6টা 48, অর্থাৎ 48 রুট 6 মাইনাস 6 রুট 6। আমরা যদি 48 এর মধ্যে 48 রুট 6 এর মধ্যে থেকে 6 রুট 6 যদি আমরা বাদ দিই, তাহলে কি থাকে 42 রুট 6। আসলে তোমরা আপনাদের বুঝতে পারছো এবং সুন্দর করে সবাই খাতায় তুলে নিয়েছো। বলে এবং সুন্দর খাতা তুলে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।